আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এএনএ স্টোরিজ। আজকে দেখেন আমরা একা না, আমাদের সাথে আরও দুইটা কাপল আছে এবং আমরা সবাই মিলে আজকে কোথায় যাচ্ছি? থাইল্যান্ড। সো আমাদের এর আগেও একটা থাইল্যান্ডের ভিডিও ছিল, বাট আমরা সেটা আপলোডই করতে পারি নাই, কিন্তু এটা ইনশাল্লাহ আমরা খুব ফাস্ট আপলোড করে দেবো, ঠিক আছে? এটা ইনশাল্লাহ আমরা খুব ফাস্ট আপলোড করে দেবো, ঠিক আছে? 2000 years later. সো এখান থেকে শুরু হচ্ছে আজকে আমাদের যাত্রা। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের সুন্দর এই ব্লগটি। আসলে কিন্তু ভিডিওটা একদম 1 বছর পর আপলোড হচ্ছে। আমাদের চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার কারণে আমরা তখন কোনো কিছুই আপলোড দেইনি, বাট আপনারা এত রিকোয়েস্ট করেন আমাদেরকে, এত ভালোবাসা দেন, সবসময় বলেন আপলোড দিতে, তাই বাধ্য হলাম এই ভিডিওটা আপলোড দেওয়ার জন্য। ওরে বাবা হ্যাঁ, কাপল ট্যুর। হ্যাঁ, এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমাদের ইমিগ্রেশন এবং সকল কার্যক্রম শেষ করে আমরা এখন লাউঞ্জে যাচ্ছি। সবাই একটু খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে আমাদের ফ্লাইট, তারপর হচ্ছে ফ্লাইটের উদ্দেশ্যে তো চলেই যাব, দেখতেই পারবেন আপনারা। সত্যি কথা বলতে এই ট্যুরটা আমাদের অনেক দিনের প্ল্যান করা একটা ট্যুর ছিল। মানে আমরা সবাই চাচ্ছিলাম যে আমরা সোহেল ভাই আসলে এক জায়গায় যাব, যেহেতু সোহেল ভাই আপনারা সবাই জানেন বাহরাইনে থাকে। সো উনি আসলে আমরা যে কোনো একটা দেশে ঘুরতে যাব, এই প্ল্যানটা আমাদের অনেক দিনের ছিল, বাট হয়ে উঠছিল না। সো এইবার উনি আসার আগের থেকেই আমরা একদম টিকিট কেটে সব কিছু রেডি করে রেখেছিলাম যে উনি আসবে আর আমরা যাব। সো সেটাই হলো আর কি। আমরা খাচ্ছি এখন ওখানে বৃষ্টিপুরা, আর এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা পোজ দিয়ে বের হচ্ছি, মানে এমনি আর কি একটু ভিডিও করছিলাম। আকাশ এখানে আমাদেরকে বলছিল তাড়াতাড়ি করো, অনেক লেট হয়ে গেছে, এখন দৌড় দিতে হবে। সো আমরাও একটু তাড়াতাড়ি করছিলাম আর কি। আমরা এবার ফ্লাই করছিলাম এয়ার এশিয়ার সাথে। সো আমরা প্লেনে উঠে যে যার সিটে বসে গেলাম, আর আমাদের ফ্লাইটটা রাতের বেলা ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এই তো মোটামুটি 3.5 ঘন্টার একটা ফ্লাইটের পর আমরা এখন চলে আসলাম ব্যাংককে। আমরা এয়ারপোর্টে আসার সাথে সাথেই কিন্তু যে কাজটা সবার আগে করেছি, লাগেজ সব পিক করেই আমরা হচ্ছে এই সিমগুলো কিনতে চলে আসছি। কারণ সিম হচ্ছে যত তাড়াতাড়ি কেনা যায় ততই ভালো, কারণ সিম কিনলেই হচ্ছে কি আপনার ইন্টারনেটটা আপনি অ্যাক্টিভ করে ফেলতে পারবেন, এরপর আপনি সব কিছুই দেখতে পারবেন। গ্র্যাব বা এগুলো যদি আপনার ডাকতে হয় সেগুলো আপনি ডেকে কিন্তু এয়ারপোর্ট থেকে চলে যেতে পারবেন হোটেলে। আর এখানে আমাদের জন্য ওয়েট করছিল হচ্ছে একটা ভ্যান, মানে ভ্যান বলতে আমরা হচ্ছে বুকিং দিয়ে এসেছিলাম। সো এখানে আমরা দেখছিলাম যে আমাদের নামটা আছে কিনা। তো উনি দেখাচ্ছিল আমাদেরকে যে আমাদের নাম আসছে এবং আমাদের গাড়ি আসছে, তো আমাদেরকে ওয়েট করতে বলছিল। এই যে এখানে আকাশের নামটা আসছে এবং এই তো আমাদের ভ্যানটাও চলে আসছে। এটা একটা লাইটিং ভ্যান টাইপের ছিল, এই যে দেখেন খুবই সুন্দর এবং মানে খুবই কমফোর্টেবল, সিটগুলো সব কিছুই অনেক ভালো ছিল। সো আমরা যেহেতু 6 জন তাই আমরা এটা বুকিং দিয়েছিলাম, আর 6 জনের থেকে আরও বেশি মানুষের জন্য অ্যাকচুয়ালি এটা।
তো আমাদের কিন্তু একদম ভোর ভোর টাইম হয়ে গেল পৌঁছাতে অ্যাম্বাসেডারে, এবং এখানে এসেই হচ্ছে আমরা ফার্স্টে আমাদের চেকিংয়ের কাজগুলো সব সেরে নিয়েছি অ্যান্ড রুমও পেয়ে গিয়েছি। আপনাদের এখন শর্টকাটে আমরা আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। আমাদের 3টা রুমের বুকিং ছিল। এটা ছিল আমার আর আকাশের রুম, এটা হচ্ছে ওদের যে স্কাই উইং টাওয়ারটা ছিল ওখানে এই রুমটা, এবং এই রুমটা মোটামুটি বেশ ভালোই বড়। আর আমরা 2 রাতের জন্য ছিলাম ব্যাংককে, সো 2 রাতের জন্য এটা বুকিং ছিল। আর রুম থেকে দেখেন কি সুন্দর একটা ভিউ, মানে এ সকল ভিউ দেখার জন্যই হচ্ছে গিয়ে আপনাদের এই স্কাই উইংয়ে রুম নিতে হবে, কারণ এখান থেকেই শুধু একমাত্র এত সুন্দর ভিউ দেখা যায়, খুব ভালো লাগে দেখতে। সো এই তো রুমটা পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমরা একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে ওই হোটেলের ভেতরেই ওদের একটা জু টাইপের ছিল, দেন হচ্ছে এখানে একটু গার্ডেন টাইপেরও ছিল, ওখানে একটু ঘুরতে বের হয়ে গিয়েছিলাম এবং ভাবলাম যে এগুলো একটু দেখি প্লাস ছবি তুলি, সো একটু টাইমটা পাস হবে আর কি। তো এই যে আমাদের দল দেখতে পাচ্ছেন, এখন আমরা বলতে হচ্ছে বলতে না, এটা না গ্র্যাব, বোল্ট দিয়ে আমি করি। বোল্ট দিয়ে। আচ্ছা, বোল্ট একটু রেটটা কম থাকে, আর হচ্ছে গ্র্যাব যে অ্যাপটা সেটা হচ্ছে একটু এক্সপেন্সিভ। লাইক আমাদের দেশে উবার হচ্ছে গ্র্যাব আর পাঠানো হচ্ছে বোল্ট, মানে এরকম। আমরা বল দিয়ে এখন হচ্ছে একটা এক্সেল গাড়ি আনিয়েছি, মানে 6 সিটার আই গেস নাকি 7 সিটার, 7 সিটার কার আর কি। তো এটা দিয়ে আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? ভিক্টোরিয়াল মেমোরিয়াল বিটিএস স্টেশন, ভিক্টোরিয়াল মনুমেন্ট না, ওইখানে যে ভিক্টোরিয়া মল বলে, যে মলটা হচ্ছে ভিক্টোরিয়া মল, ওটার আশেপাশে যে ভিক্টোরিয়া মনুমেন্ট এরকম একটা এরিয়া। তো আমাদের থেকে 217 বাদ পড়ছে আর কি, আমাদের 6 জনের আর কি যেতে আর কি। আমাদের আজকে ব্যাংকক ডে 1 এর আমরা সর্বপ্রথমে যেটা দিয়ে স্টার্ট করলাম সেটা হচ্ছে শপিং, কারণ ব্যাংকক মানেই শপিং। আমরা বাকি যে দিনগুলো আমাদের আছে ওগুলো আমরা কোথাও ফুকেটে তো আসলে শপিং কেউই করব না, ওখানে আমরা সবাই এনজয় করবো। সো এর জন্য আমরা চাচ্ছি যে ব্যাংককে প্রথম যে 2 দিন আমরা আছি এই 2 দিন আমরা হচ্ছে শুধু শপিং আর শপিং করবো। তো আজকে আপনাদেরকে কিছু কিছু জিনিস দেখাবো, আমরা কি কি শপিং করছি সবই দেখাবো। সো চলেন আমাদের। আর হচ্ছে যে আপনার ফুকেট অথবা কোস্টামাই বা আদার যে কোনো একটা আপনার আইল্যান্ডে মানে ব্যাংককের মতো কালেকশনগুলো নেই আর কি। ব্যাংককে আপনি ইভেন প্রাইসটা একটু বেশি অন্য ফুকেটে। আমি লাস্ট টাইম যখন ভিজিট করেছিলাম আমার কাছে মনে হয়েছে ব্যাংকক থেকে একটু প্রাইস বেশি, কারণ ওগুলো তো একটু আইসোলেটেড এরিয়া, তো মানে এখান থেকে একটা সিটি, তো সিটির কালেকশনগুলো একটু লেটেস্ট থাকে, সব কিছু আপডেটেড থাকে। সো চেষ্টা করবেন ব্যাংকক থেকে শপিং করে দেন আদার আইল্যান্ডগুলো ঘোরার জন্য, আর ওখানে যদি পছন্দ হয় টুকটাক নিলেন এই আর কি। আমরা মেনলি ইন্টারনেটে দেখেছিলাম আর কি, ইউটিউবে দেখেছিলাম যে এই জায়গাটাতে অনেক কমে অনেক কিছু পাওয়া যায়। সো এর জন্যই আর কি মেনলি আমাদের ওখানে যাওয়া, যে এখানে যেয়ে যদি কিছু পছন্দ হয় তাহলে নিব, যেহেতু আমাদের কাছে টাইম আছে একটু ঘুরে ঘুরে দেখি আর কি। সো এর জন্য এখানে যাওয়া। তো এই জায়গাটার নাম ছিল ভিক্টোরি মল। তো ভিক্টোরি মলের বাইরে এই জায়গাগুলোতে আমরা এই টুকটাক জিনিস দেখছিলাম, দেন মলের ভিতরেও আমরা গিয়েছিলাম, সেখানেও জিনিসপত্র দেখেছি, যেটা আমাদের ভালো লেগেছে মোটামুটি আমরা নিয়েছি। এই যে এটাই হচ্ছে গিয়ে মলটা, আমরা এটার ভিতরেও গিয়েছিলাম, গিয়ে মোটামুটি টুকটাক জিনিসপত্র নিয়েছি। এমন না যে আমি একদম বলবো যে আপনারা একদম অবশ্যই যাবেন এখানে, মানে যদি সময় থাকে যে ঘুরে দেখে আসতে পারেন, টুকটাক এরকম ছোটোখাটো জিনিসের জন্য ভালোই আছে, অতটা খারাপও না, কিন্তু খুব যে একদম আহামরি অনেক এক্সক্লুসিভ কিছু পাবেন এরকমও কিছু না।
আমরা এই শপিং মলটা থেকে সব শপিং শেষ করে দেন আমরা প্ল্যাটিনামে চলে গিয়েছিলাম, প্ল্যাটিনাম শপিং মল যেটা। তো ওখানে যাওয়ার পর আমাদের এই লাগেজটা সবার আগে পছন্দ হয়ে যায়, আর আমাদের একটা ছোট লাগেজের দরকারও ছিল, সো আমরা এটা একদম সবার আগে কিনে ফেলেছিলাম। প্ল্যাটিনামে আপনারা মেইনলি অনেক বেশি সুন্দর সুন্দর টপস কালেকশন, তারপর গাউন কালেকশন এগুলো পাবেন। সো আমি মোটামুটিভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে কোন কোন কালেকশনগুলো আমরা ওখানে দেখেছি, আর আমরা ওখান থেকে কিছু কিছু জিনিস কিনেছিলাম সেগুলোও দেখাবো। যেমন এই শার্টটা আমার কেনা হয়েছিল, এটা কিন্তু অনেক সুন্দর। বাংলাদেশে মোটামুটি এগুলোর দাম কিন্তু অনেক বেশি, বাট ওখানে আসলে আমার যতটুকু মনে আছে যে আমরা 1500 টাকার মধ্যে এই শার্টগুলো নিয়েছিলাম, যেখানে বাংলাদেশে এগুলা 2500 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে। তো আমরা আমাদের শপিং মোটামুটিভাবে কমপ্লিট করে আমরা ডিনার করতে চলে গিয়েছিলাম, আর ডিনার করার জন্য আমরা আল হোসেনে যেতে চাচ্ছিলাম আর কি। সো এটার জন্য আমরা যে সুকুমবিতের ওখানে যে একটা আরবদের একটা জায়গা আছে না, সেই জায়গাটাতে চলে এসেছিলাম। ওখানে এসে আমরা আল হোসেনে আসলাম, দেন হচ্ছে আমরা আমাদের খাবারগুলো অর্ডার দিলাম। অনেক মজার মজার খাবার, বাট আমরা একটু প্রয়োজনের তুলনায় মনে হচ্ছিল আর কি বেশি খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। সো অনেকগুলো আইটেম হয়ে যাওয়ার কারণে দেখা গিয়েছে অনেক খাবার আমাদের বেঁচেও গিয়েছিল, দেন আবার ওগুলো আমরা প্যাক করে নিয়ে নিয়েছিলাম যাতে রাতেবেলা আবার খেতে পারি। বাট প্রত্যেকটা আইটেমই অনেক বেশি ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে এই তো আবার আমাদের রুমে চলে আসলাম, আর এখান থেকে আপনাদেরকে একটু রাতের ভিউটাও দেখিয়ে দিলাম। লাঞ্চ হচ্ছে আজকে আমাদের লাঞ্চ হচ্ছে 7-Eleven থেকে। আর যারা যারা থাইল্যান্ডে আসছেন সবাই তো জানেন 7-Eleven মানেই বেস্ট। আর হচ্ছে আমাদের ভিউ। তো আমরা এখন বের হয়ে পড়লাম আজকের দিনের শপিংয়ের জন্য। সো আমরা প্রথমেই আজকে যাব হচ্ছে রবিনসনে। দেখতে পাবেন আপনারা এই যে এখনই আমরা রবিনসনে ঢুকে শপিং করলাম। সো যখন শপিং করেছি বা যা যা কিনেছি ওগুলো আর দেখাতে পারিনি। এখন এই যে বিল কাউন্টারের এখানে এসে আমার মনে পড়লো যে আমি তো এতক্ষণ ভিডিওই করি নাই। তো এই তো এখন আবার ভিডিওটা অন করলাম আর দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা শপিং এখান থেকে করলাম। My name is Anika. What's your name? Nice to meet you. Nice to meet you. Oniu,บอกที่หลัง Name Oniu. Same Oniu. সেই যে বৃষ্টি আপু, সোহেল ভাই, দেন আমরা সবার হাতে ভরি ভরি ব্যাগ, কারণ এখান থেকে মোটামুটি আমরা অনেক কিছুই কেনাকাটা করলাম। বৃষ্টি আপুর কাছে অনেকগুলো ব্যাগ, জুতা। আপনারা চাইলে রবিনসনে আসতে পারেন, এটা কিন্তু সুকুমবিতেই, তো অনেক ইজি একটা লোকেশন। থাইল্যান্ডে এসেও ভর্তা ভাত খায়, থাইল্যান্ডে এসে ভর্তা ভাত খেতে ভালোই লাগতো, বাঙালি খাবার। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা রাতে একটু ঘুরতে বের হয়েছিলাম, আর এই তো ফুটপাতের উপর যে ছোট ছোট দোকানগুলো থাকে ওখান থেকে টুকিটাকি যা পছন্দ হয়েছে মোটামুটি একটু কিনেছি আর কি। So here we are ready for Koh Samui. আমাদের আজকে Koh Samui ফ্লাইট আছে। তো Koh Samui ফ্লাইটটা হচ্ছে 7টার দিকে, সকাল 7টা। সো এখন বাজে হচ্ছে প্রায় আপনার ভোর 4টা। সো আমরা এখনই বের হব। এটা ছিল অ্যাম্বাসেডারে আমাদের 2 দিন, আর এখন আমরা যাচ্ছি Koh Samuiর জন্য সুবর্ণভূমি এয়ারপোর্টে। এখানে দেখতে পাচ্ছেন মেঘলা আপু, বৃষ্টি আপু, এখানে সোহেল ভাই, ব্যাংকক, আর এই যে এখানে আকাশ। আচ্ছা আমার ব্যাগটা দিয়ে দাও। ব্যাগ দাও।
এই যে আমরা এই ভ্যানটা, এটাকে ওরা ভ্যান বলে, এই ভ্যানটা হচ্ছে আমরা নিয়েছি। এটাও তো লাইটিং করা আছে আকাশ, ওটা একটু বেশি লাইটিং। হ্যাঁ জানি না। সো এটা দিয়ে আমরা এখন এয়ারপোর্টে যাব। হ্যাঁ, আমাদের অনেকগুলো লাগেজ, যার জন্য হচ্ছে আমরা যেটা করেছি, আমরা বড় একটা ভ্যান নিয়েছি। অলরেডি আমরা 6 people, সো এই যে আমরা যাচ্ছি। একটা জিনিস বলি, আমরা কেন ভ্যানটা নিলাম, যেহেতু আমাদের মানে ফ্লাইট যাব, মানে এয়ারপোর্টে যাব, অনেক সময় দেখা যায় যদি আমি মানে ট্যাক্সি নিতে যাই বা অ্যাপ ইউজ করতে যাই, তখন দেখা যাবে যে আমাদের লেট হয়ে যেতে পারে সামহাও আর কি। তো আমরা রিস্ক নিইনি, তো আমরা একবার ভ্যান দিয়ে দিয়েছি যাতে ফ্লাইট নিয়ে কোনো ঝামেলা না হয়, ফ্লাইটের টাইমিং নিয়ে কোনো ঝামেলা না হয়। অন টাইম গাড়ি এসেছে, একদম অন টাইম ছেড়ে দিয়েছি আমরা, ইনশাল্লাহ। নাম্বারটাও আছে, এই যে ভ্যানের নাম্বার এখানে দেয়া আছে, আমি দিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন, অথবা কি কি আছে, যে ওদের অনেক কিছু আছে, সেগুলো করে দেখে নিতে পারেন। আপনারা যেখানে যেখানে যাবেন এরকম একটা ভ্যান বুক করে নিতে পারেন, যদি অনেকজন হন। আমরা যেমন 6 জন এটা নিচ্ছি, 2 জনের জন্য হলে এটা ঠিক হবে না, তখন প্রাইভেট কার অন্য টাইপের হতে পারে। কল করে দেখতে পারেন, যে কোনো টাইপের কার নিতে পারবেন। ছিল আপনাদের সাথে আমাদের থাইল্যান্ড ট্রিপের ফার্স্ট ব্লগ। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন, আর নেক্সট ব্লগটাও তাড়াতাড়ি দিয়ে দিব ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই, আর সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এবং আমাদের নেক্সট ব্লগের অপেক্ষায় থাকবেন। বেশি দিন নিশ্চয়ই অপেক্ষা করাবো না, এবার কথা দিচ্ছি যে চেষ্টা করব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।